সভা করার জায়গা না দিয়ে রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগের পর এবারে রাষ্ট্রপতির নামে কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বারবার রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগে সরব হল দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসীরা। বিজেপির আদিবাসী মোর্চার পক্ষে মঙ্গলবার বিকেলে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা হাতে তীর ধনুক নিয়ে বালুরঘাটের হিলি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পথ অবরোধের জেরে আটকে পড়ে দূরপাল্লার বাস সহ সাধারণ মানুষ। পরে পুলিশি হস্তক্ষেপে আধা ঘণ্টা পর অবরোধ উঠে যাওয়ায় শুরু হয় যান চলাচল। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 7ই মার্চ আর শিলিগুড়িতে একটা ইন্টারন্যাশনাল আদিবাসী সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল। আর সেখানে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ, ভুটান, নেপাল এই সমস্ত জায়গা থেকে আর আদিবাসীরা একত্রিত হয়ে আর রাষ্ট্রপতিকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু এখানকার বর্তমান সরকার রাষ্ট্রপতির মতো একজন সাংবিধানিক অধিকারী একজন মানুষকে, যিনি সর্বোচ্চ সংবিধানের অধিকারী, তাকে সেখানে মিটিং করতে না দেওয়ার জন্য শিলিগুড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে সেই তার মিটিংয়ের জায়গাটাকে সরিয়ে দেওয়া হয়। এইভাবে একজন যে মুখ্যমন্ত্রী একটা সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা, তিনি যদি একজন সর্বোচ্চ নাগরিককে, যিনি ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, উনাকে যদি তিনি নিরাপত্তা না দিতে পারেন, আমাদের সাধারণ জনগণকে তিনি কিভাবে নিরাপত্তাটা দিবেন? আর সেই জন্য শুধু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমান করা নয়, এটা সমগ্র আদিবাসী সমাজের সাথে সাথে রাষ্ট্রপতির চেয়ারটাকে অপমান করা। আর সেই সাঁওতাল সম্প্রদায়ের অপমানকে আমরা মেনে নিতে না পারে আজকে ভারতীয় জনতা পার্টি আদিবাসী মোর্চার পক্ষ থেকে আমরা প্রায় এখানে আধা ঘন্টার পথ অবরোধে বসেছি। আমাদের দাবি, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে নির্লজ্জর মতো একটা ঘটনা ঘটিয়েছেন, সেই ঘটনাকে সামনে রেখে তিনি ক্ষমা চান। এই ক্ষমা না চাওয়া পর্যন্ত আগামী দিনে আমরা সমগ্র পশ্চিম বাংলা জুড়ে আর এরকম পদে অবস্থানে বসতে থাকব। এটাই আমাদের মূলত দাবি। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 7 মার্চ ইন্টারন্যাশনাল আদিবাসী কাউন্সিলের জন্য নির্ধারিত স্থান যথাযথভাবে না দিয়ে শুধু দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেই নয়, সমগ্র আদিবাসী সমাজকেই অপমান করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন দেশের রাষ্ট্রপতির পদমর্যাদাকেও অসম্মান করেছে। তাদের দাবি, রাষ্ট্রপতিকে অপমান করায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আগামী দিনে তারা বৃহৎ আন্দোলনে নামবেন।